এরা পুরো পরিবার আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। পুরো পরিবার এরা গরিব ছিল, পয়সা করেছিল না, বেশি পয়সা ছিল না, গরিব মুসলমান ছিল। মক্কার কুরাইশরা এদেরকে অত্যাচার শুরু করে দিল। এদের সাথে কথাবার্তা বন্ধ, লেনদেন বন্ধ, রাস্তাঘাটে এদেরকে অপমান করা হচ্ছে, আল্লাহর ঘরে এদেরকে প্রবেশ করাতে দেওয়া হচ্ছে না, প্রকাশ্য নামাজ পড়তে পারতেছে না, প্রকাশ্য কলমা পড়তে পারতেছে না। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এদেরকে দিন রাত 24 ঘন্টা মক্কার আবু জেহেল আবু লাহাব অত্যাচার করতেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বেঁধে রাখা হয়েছে, উভয় পা বেঁধে রাখা হয়েছে মক্কার উত্তপ্ত মরুভূমিতে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার গরম বালির মধ্যে, যারা সৌদি আরব গেছে তারা জানে মক্কায় মাঝাম এবং মক্কার আশেপাশে রাস্তায় একটু বের হলে শরীরের কোন অবস্থা হয়, হয়তো গাড়িতে এসি থাকতে হবে, না হয় হোটেলে এসি থাকতে হবে। এই রাস্তার মধ্যে জুতা ছাড়া হাঁটা অসম্ভব। কেউ জুতা ছাড়া 1 মিনিট হাঁটতে পারবে না, পায়ের মধ্যে ফুসকা হয়ে যাবে। কি হয়ে যাবে? ফুসকা হয়ে যাবে। ওই আম্মার রাব্বা জানিয়া সিরাতুল্লাহ তাআলা হুকে হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে শয়ন করে দেওয়া হলো, শুয়ে দেওয়া হলো। শুধু এটা নয়, হাত পা বাঁধা, পানি দিচ্ছে না, শরীরের উপর পাথর, বিশাল পাথর তুলে দেওয়া হলো। এই এদের উপর হযরতে আম্মারের আব্বা জান হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে এই অবস্থায় বলতেছে, এই ইয়াসির, তোমার কোন সাহস? আবু জেহেলের মতো ব্যক্তিত্ব এখানে রয়েছে, আবু লাহাবের মতো মক্কার সর্দার রয়েছে। এই মক্কার কুরাইশদের ধর্মের বিপরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নতুন ধর্ম এনেছে, আমাদের অনুমতি ছাড়া কোন সাহসে তুমি এই ইসলাম গ্রহণ করেছ? যতক্ষণ পর্যন্ত এই ইসলাম ত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত হয়তো তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, না হয় ইসলাম থেকে ফিরে আসতে হবে। মুসলমানিয়ত জেনে আমাদের বাপ দাদার ধর্মে আবার ফিরে আসতে হবে, না হয় তোমাকে নির্যাতন করা হবে, তোমার উপর শাস্তি দেওয়া হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আপনি ছাড়া কি লাভ হবে এই জগতে বাঁচিয়া? আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। এটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম শহীদ। যত মুসলমানদের সংখ্যা বাড়তেছে, কাফেরদের অত্যাচার তত বেড়ে যাচ্ছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আজকে এখানে আমরা মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করলাম। প্রতিযোগিতা হলো, আমার সামনে পুরস্কারগুলো রয়েছে, সম্মাননা রয়েছে, অত্যন্ত সুন্দর, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। দেখা যাচ্ছে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম